আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে, যে টিপসটি আপনাদের খুবই কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ। এই হলুদের গুঁড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, একটা পোকাও লাগবে না, কোনো রকমের ফাঙ্গাসও ধরবে না। তা কীভাবে, সেই টিপসটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এই যে বাজার থেকে হলুদ গুঁড়ো, শুকনো হলুদ কিনে নিয়ে আসছি। তো এখন এই হলুদগুলোকে আমি একটু ভেজে নেব। তো কীভাবে ভাজবো? বালু দিয়ে। এই যে বালু নিয়েছি একটা ভাঙ্গা কড়াইতে, মানে পুরাতন কড়াই, নতুন কড়াই দেওয়া যাবে না। তাই এই কড়াইটাতে বালু দিয়েছি। এখন বালুটা গরম হবে, খই মুড়ি ভাজার মতন করে গরম করতে হবে। তো বালুটা যখন গরম হবে তখন এখানে হলুদ দিব, দিয়ে ভেজে ভেজে তুলে উঠাই নেব। তো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি বালুটাকে গরম করে নিচ্ছি। এবার আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। একটু খইয়ের মতন করে শব্দ হবে, পটপট করে, আর গায়ের কালারটাও চেঞ্জ হবে, গাটা একটু ফুলে ফুলে উঠবে। এই যে এরকম এই যে একটু শব্দ হচ্ছে, আমি এখান থেকে নামিয়ে নেব। এই যে এরকম শব্দ হলে একটু গাটা একটু ফেটে গেলে একটা, তখন আমি এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে একটা স্টিলের ফোটা ফোটা করা ঝাঁকাতে নিতে হবে। যে বালুগুলো এর ভিতরে দিলে তলে একটা গামলা বা কিছু রেখে উঠাতে হবে, তাহলে বালুগুলো নিচে পড়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে বালুগুলো ঝরিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। টিনের বা স্টিলের ঝাঁঝরা নিতে হবে। চালনাতে চেলে নেবো এরকম করে, এইভাবে একটু নেড়ে চেড়ে দিলে বালুগুলো সব নেমে যাবে। তখন বালুগুলো আবার ঢেলে দিলেই হবে। আবার কিছুটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি এখন এই সব হলুদগুলো ভেজে, তারপরে একটা ভাজা হয়ে গেলে বস্তাতে ডলে নেব ভালো করে। ডলে ডলে খোসাটা ছড়িয়ে নেব, তারপরে মিলে ভাঙাতে আসছি। বিহার সাইজে আমি হলুদগুলো ভেজে তারপরে একটু খোসাগুলো ভালো করে একটু বস্তার উপরে ডলে নিছি, নিয়ে উপরের খোসাগুলো উঠাই নিছি, নিয়ে যে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এখন আমি আর বয়মে পুড়ে রাখবো, সারা বছর আমার ভালো থাকবে, একটা পোকাও লাগবে না, আর কোনো রকম ছাতাও পড়বে না। তো আমি এখন এই যে বয়মে উঠিয়ে রাখবো। এরকম ভালো বয়ম পরিষ্কার করে মুছে ধুয়ে নিয়েছি। এখন আমি এই বয়মের ভিতরে সবগুলো উঠিয়ে নেব। উঠে আমি ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এটা বিয়ার্স, আমি এই যে বয়মে পুড়িয়ে নিয়েছি। পুড়ে আমি ভালো করে বাতাসটা বের করে দিয়েছি, আর এর ভিতরে 2-3টে করে তেজপাতা দিয়ে দিয়েছি। এইভাবে সারা বছর রেখে দেবেন, একটা পোকাও লাগবে না, নষ্টও হবে না, মাঝে মাঝে রোদ্রে দেওয়াও লাগবে না। তো আশা করি আমার আজকের টিপসটি আপনাদের কাছে খুবই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি ইফতারের জন্য ভুনা খিচুড়ি করব রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইয়ের মাসকলাইয়ের ডাল দিয়ে। পোলাওয়ের চাল আর মাসকলাইয়ের ডাল দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করছি, খুবই মজা লাগবে খেতে। চালটাকে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি, আর এই যে রান্না করা হয়ে গিয়েছে, এই যে সার্ভ করে নিয়েছি। এখানে একটু কড়াইশুঁটির কাবাব ভেজে নিয়েছি, আর সঙ্গে 2টো ডিমও সিদ্ধ করে দিয়েছি। তো এইভাবে খেতে দারুণ লাগবে, আর পেটটাও ভরবে, কোনো ক্ষতিও হবে না। এভাবে আপনারাও বুট খিচুড়ি বা বোনা খিচুড়িও করতে পারেন। তা নিশ্চয় ভালো লেগেছে।
ভালো লাগলে এভাবে আপনারাও ট্রাই করবেন। ভিউয়ার্স, এখন আমি সিম আলু ভাজি করলাম। ছাদ বাগান থেকে সিমগুলো নামিয়ে নিয়ে আসছি। এখন এই যে আলু দিয়ে ভাজি করে নিলাম। ভিউয়ার্স, এই যে আমি ছাদ বাগান থেকে সবুজ শাক নিয়ে আসছি। এখানে কয়েক রকমের শাক আছে, লাল শাক আছে, আবার পুঁই শাক, আবার কিছুটা ডাঁটা শাকও আছে। তো এগুলো আমি কেটে ধুয়ে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি তেলে দিয়ে দেবো। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন এই সিদ্ধ করা শাকগুলো এর ভিতরে দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিলাম। এখন এই যে ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে দিতে হবে। হারভেস্ট করে কালারও হয়েছে, কেটে ধুয়ে দারুণ লাগবে। অমনি রান্না করছি। টাটকা শাক খেতে তো ভালোই লাগবে, একদম টাটকা। তাই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে নেব চেহারিতে। খেতে ভালোই লাগবে। তো আমি এই যে এখন সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি রান্না করব কোয়েল পাখির মাংস। ভিউয়ার্স, আমি এই যে এখন কোয়েল পাখির মাংস রান্না করব। এই যে মাংস কেটে দিয়ে রেখেছি, এর সঙ্গে একটা আলু দিয়েছি, আর এই যে মশলা কষিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে নিই। এই তো ভিউয়ার্স, আমার এই যে কোয়েল পাখির মাংস রান্না করা হয়ে গিয়েছে। কষার পরে ঝোলের পানি দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি। আর এখন একটু এই যে ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়ার সঙ্গে এই যে দিয়ে আমি সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এই তো এই যে ইফতারি রেডি করেছি। সবই হেলদি হেলদি রেসিপি। একদম কোনো রকম গ্যাস হবে না, পেটের কোনো সমস্যা হবে না। সব কিছুই প্রাণ জড়ানো ইফতারি। এখানে বিভিন্ন রকমের ফল আছে, অঙ্কুরিত বুট আছে, কাঁচা বুট, আর চিড়া দিয়ে দই দিয়ে একটা শরবত তৈরি করেছি, চিড়া দইয়ের শরবত। তা কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।